পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স পড়ো বা যাদের থার্ড সেমিস্টারে পাশে এডুকেশন আছে, অর্থাৎ মেজর সাবজেক্ট থার্ড সেমিস্টারে মেজর এডুকেশন আছে অর্থাৎ এমডিসি, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। পরের মাসের একেবারে প্রথম দিকে পরীক্ষা। ইতিপূর্বে আমরা এই বিষয়ের উপর পূর্বে সাজেশান দিলেও যেহেতু পরীক্ষা সামনে, আমরা একটু সাজেশানটা একটু ছোট করে এনেছি। তোমরা যে যা পড়েছো সবই ঠিক আছে, তবে বলছি এই কয়েকটি কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাও, তবে আশা করি তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারে সিসিএ পদ্ধতি যে থার্ড সেমিস্টারে আমাদের যে সিলেবাস আছে অর্থাৎ DSCC3, সেটা দেখতে পাচ্ছ যে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং অর্থাৎ নির্দেশনা এবং পরামর্শদান, এর 3টে ইউনিট আছে। প্রথম ইউনিটে আছে নির্দেশনা, অর্থ, কার্যাবলী, প্রয়োজনীয়তা। 2 নম্বর ইউনিটে আছে গাইডেন্স, এডুকেশন, শিক্ষাগত, বৃত্তিগত এবং ব্যক্তিগত। ইউনিট 3তে আছে কাউন্সেলিং, মিনিং, টেকনিক্স অ্যান্ড টাইপস অর্থাৎ পরামর্শদান, অর্থ, কৌশল এবং প্রকারভেদ। এই 3টে ইউনিট আছে এবং যে মার্কস ডিভিশন আছে দেখতেই পাচ্ছ তোমরা যে 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, তোমাদের 3টে কোশ্চেন লিখতে হবে 500টি শব্দের মধ্যে। 5 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে তোমাকে 250 শব্দের মধ্যে, এবং 2 নম্বরের 10খানা কোশ্চেন থাকবে 20 নম্বরে, অর্থাৎ টোটাল 75 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তা চলো একবার সাজেশানটা শুরু করার আগে তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেট জানিয়ে দিয়েছে, তোমাদের পরীক্ষার ডেটটা একবার একটু দেখে নিই। দেখো তোমাদের এডুকেশন অনার্সের যে DSCC3 পেপারটা অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এর পরীক্ষার ডেট হচ্ছে 2 এপ্রিল 2025 সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। কাজেই বুঝতেই পারছো আজকে শুভ দোল পূর্ণিমা বা দোলযাত্রা, আর বেশি দিন বাকিও নেই, আর 18 দিনের মতো বাকি আছে। এই কয়েকটি দিন তোমরা কিন্তু এই প্রশ্নগুলো আগে খুব ভালো করে দেখে যেও। তার চলো সাজেশানটা শুরু করি। তো সাজেশানটা শুরু করছি, চলো তার আগে একটা কথা বলছি যে আমরা পরের বিষয় চ্যানেল যে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি এবং আমাদের সাথে যারা আছে তারা আমাদের ছাত্রদের বা শিক্ষার্থীদের বা ছাত্রীদের যাই বলি না কেন, তাদের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে আমরা একতা হয়ে বা একসাথে হয়ে আমরা এটা পরিচালনা করছি। আমরা সম্পূর্ণ যা দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেব, কোনো কিছু অনলাইন বা কোনো কিছু বা অন্য কোনো মাধ্যমে বা কোনো কিছুর বিনিময় না, বা কোনো পোস্টের কিচ্ছু ব্যবস্থা নেই। তবে তোমরা যে সাজেশনগুলো দেখছো, একটা কথা বলছি, দেখে খারাপও লাগে যে বেশ কিছু জায়গায় সাজেশনে দেখতে পাচ্ছি যেটা ইউটিউবে চ্যানেল বিভিন্ন জায়গায় দেয়, পূর্বের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের সাথে আগে দেখবে সিলেবাস ছিল CBCS, কিন্তু এখন কিন্তু CBS সিলেবাস নেই। এখন তোমাদের যে সিলেবাসটা আছে সেটা হলো CCF। এখন যে তোমাদের সিলেবাসটা আছে সেটা হচ্ছে তোমাদের CCF, কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সিলেবাসের প্রশ্নই কিন্তু তুলে ধরা হয়েছে। এর জন্য তোমাদের বোঝা উচিত, আমরা জানি তোমাদের পক্ষে সম্পূর্ণ বোঝা উচিত না, সম্ভব না অনেকাংশে, তবুও বলছি একটু বিচার বিবেচনা করে দেখবে। বর্তমান সিলেবাসটা হচ্ছে তোমরা জানো CCF, যেটা প্রথম তোমরা পরীক্ষা দিচ্ছ, একটু খেয়াল রেখে দেখবে যে বিশেষ করে DSCC4 ক্ষেত্রে আছে এটা বেশ কিছু আগের সিলেবাসের সাজেশনের কোশ্চেন কিন্তু তুলে ধরা হয়েছে, বেশ কিছু জায়গা আমার চোখে পড়েছে। যদি ভুল হয় তাহলে আমারই ভালো লাগবে। তা যাই হোক, আমরা সাজেশনটা শুরু করে DSCC3 এডুকেশন অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি 10 নম্বরে। দেখো প্রথম প্রশ্ন, শিক্ষাগত নির্দেশনা কাকে বলে? শিক্ষার বিভিন্ন স্তরে এই নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা এবং সুবিধা অসুবিধা আলোচনা করো। এবার এই সুবিধা অসুবিধা কিন্তু 5 নম্বরেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, দেখো যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলো সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, পরামর্শ দান কাকে বলে, এর পরিধি আলোচনা করো। 5 নম্বর, ব্যক্তিগত পরামর্শদানের সংজ্ঞা ও উপযোগিতা লেখো। 6 নম্বর,
বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলো আলোচনা করো। এই প্রথম 6টি প্রশ্ন কিন্তু তোমরা আগে ভালো করে পড়বে, অর্থাৎ যে যা পড়েছ সব ঠিক আছে, যেহেতু পরীক্ষার 18 দিনের মতো বাকি আছে, তা এই কয়েকটি 6টা কোশ্চেন তোমরা আগে ভালো করে পড়বে। তারপর দেখো 7 নম্বর প্রশ্নটা, দলগত পরামর্শদান কাকে বলে, এর গুরুত্ব। 8 নম্বর, নির্দেশনার সংজ্ঞা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়োজনীয়তা। এবং 9, নির্দেশনার সংজ্ঞা ও কার্যাবলী লেখো। এবং 10, ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা ও কার্যাবলী আলোচনা করো। এই 10টা কোশ্চেন তোমরা যদি পড়ে যাও, আশা করি তোমরা যে 10 নম্বরের যে 4টে কোশ্চেন থাকবে তার মধ্যে 3টে লিখতে হবে, সেই 3টে আশা করি অবশ্যই কমন পাবে। আমি এটা বলতে পারবো না এই 6টা পড়ে যাও বা 5টা পড়ে যাও, তার মধ্যে থেকেই 4টে আসবে, কারণ আমার পক্ষে এতটা বলা সম্ভব নয়। মানে বুঝতেই পারছো 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে যদি আমি 4টে বা 5টা বা 6টা দিই, তার মধ্যেই যদি আসা, এটা কোয়াইট। যাই হোক, তা তোমরা এ কটা পড়ে যেও, একটু দেখে বিশ্বাস করো। আর আরেকটা কথা বলছি, প্রশ্নের সাথে যে সাজেশান দিয়েছে সেই সাজেশানটা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে দেখবে, কারণ বারবার তোমরা কিন্তু ভুল করো না বা ঠকো না। যাই হোক, তা এই 10টা কোশ্চেন কিন্তু আগে দেখে নেবে। এরপরে চলো আমরা 5 নম্বরের কোশ্চেনগুলো দেখি। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স DSCC 3 এর যে 5 নম্বরের যে সাজেশানগুলো আছে বা কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন হচ্ছে ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য। 2, ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা ও অসুবিধা লেখো, এটা আলাদা করে সুবিধাও আসতে পারে। 3 নম্বর, নির্দেশনার জন্য মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলো আলোচনা করো। 4 নম্বর, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, দলগত নির্দেশনার সুবিধা। 6, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য লেখো। 7 নম্বর, পরামর্শদানের কৌশল হিসাবে সাক্ষাৎকারের সম্পর্কে লেখো। 8 নম্বর, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো। 9 নম্বর, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য লেখো। এই 10টা কোশ্চেন, বিশেষ করে প্রথম যে 7টা কোশ্চেন, এই 7টা কোশ্চেন কিন্তু তোমরা আগে ভালো করে দেখে যেও। এবং অবশ্যই বেশি এডুকেশন খুব বেশি লেখা নয় এবং খুব কঠিনও নয়, একটু পড়লেই হয়ে যায়। কাজে তোমরা যতই হোক না এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে যেও। তাহলে আশা করি তোমাদের যে 5টা কমন পাওয়ার কথা, সেই অবশ্যই কিন্তু আশা করি পাবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, 100% বলতে পারছি না যে তোমরা এগুলো যদি পড়ে যাও 99.99%ই পাবে, কারণ এত বছর সাজেশান করাতে যেটা দেখেছি বা উপলব্ধি করেছি, এর মধ্যে থেকেই কিন্তু আসে। আমার পূর্বের যে সাজেশানগুলো করেছি সেগুলো একটু দেখে নিও, যদি বিশ্বাস হয় বা ভালো লাগে বা তোমাদের উপকার পাও বা সুবিধা হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। বা তোমাদের যদি কোনো সাজেশান থাকে বা আমার কাছে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের, তাহলে সেটাও জানিও, কারণ আমাদের দোষটাও কিন্তু রেকটিফাই করা দরকার, তাহলে আমরা আর সমৃদ্ধ হব। এবং তোমাদের সাহায্য বা তোমাদের সহযোগিতা কিন্তু আমাদের একান্তভাবে কাম্য। ভালো খারাপ যাই হোক না কেন, কী করে ভালো করা যায় সে সম্পর্কে মন্তব্য করো। আর যদি উপকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো এবং বন্ধুদের দেখতে বলো। অগ্রিম শুভেচ্ছা রইল শুভ দোল পূর্ণিমার এই পূর্ণ লগ্নে। তোমাদের সকলের ভালো হোক, পরীক্ষা খুব ভালো হবে, তার জন্য অবশ্যই তোমরা পরিশ্রম করছো, কারণ তোমরা জানো পরিশ্রম ছাড়া কিন্তু কিছুই হবে না। অবশ্যই পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, অবশ্যই তোমরা তার ভালো ফল পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই।